ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। স্থির তড়িতের একদম প্রাথমিক কিছু ঘটনাবলী আমরা আজকে দেখব। তো প্রথমেই আলোচনায় আসি যে ঘর্ষণের ফলে কিভাবে তড়িৎগ্রস্ত বস্তুর সৃষ্টি হয়। দুটো ক্লাসিক্যাল এক্সাম্পল আমরা পর্যবেক্ষণ করব। 1 নম্বর এবোনাইট পশম আর 2 নম্বর কাঁচদণ্ড রেশম। এবোনাইট পশম, কাঁচদণ্ড রেশম। এটা হচ্ছে এবোনাইটের একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে কি পশমের একটা টুকরো। এটা সিমিলারলি কাঁচের একটা দ্বন্দ্ব, এটা রেশমের একটা টুকরো। তো প্রথম এক্সাম্পলে এবোনাইটের ওই দ্বন্দ্বটিকে যদি পশমের টুকরো দিয়ে বারবার 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 করে আমরা ঘষি, রাব করি, তাহলে কি হয়? এবোনাইট দ্বন্দ্বে বেশ কিছু ঋণাত্মক আধানের সমাবেশ ঘটে, অর্থাৎ এবোনাইট দ্বন্দ্বটি ঋণাত্মক আধানে আহিত হয়। ঠিক আছে? আর পশমের টুকরোটি অপোজিটলি কি করে না, তো ধনাত্মক আধানের সমাবেশ ঘটার ফলে সেটা ধনাত্মক আধানে আহিত হয়। ঠিক আছে? আবার কাঁচদণ্ডকে যদি রেশম দিয়ে ঘষি তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ কাঁচদণ্ডটি পজিটিভলি চার্জড হবে ধনাত্মক আধানের সমাবেশ ঘটার জন্য, আর রেশমের টুকরোটি নেগেটিভলি চার্জড হবে ঋণাত্মক আধানের সমাবেশ ঘটার জন্য। তো এরকম কেন ঘটে? কারণ হচ্ছে, তোমরা জানো যে বিভিন্ন পদার্থের ইলেকট্রন কনফিগারেশন বিভিন্ন। ঠিক আছে? ফলে তার আউটার সারফেসে, বিভিন্ন পদার্থের আউটার সারফেসে যে ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া, সেগুলো ভিন্ন ভিন্ন হয়। এখন এবোনাইটকে যখন পশম দিয়ে ঘষা হয় তখন পশমের ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ পশমের আউটার সারফেসে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ইলেকট্রন থাকে, যে সংখ্যক ইলেকট্রন থাকে, তার মানটা এবোনাইটের আউটার সারফেসের ইলেকট্রন ডেনসিটি থেকে বেশি হয়। ঠিক আছে? এখন পশম দিয়ে যখন এবোনাইট দ্বন্দ্বটিকে এভাবে রাব করা হয়, এভাবে যখন ঘষা হয়, তখন পশম এবোনাইট দ্বন্দ্বের খুব ক্লোজ কন্ট্যাক্টে আসে। এই ক্লোজ কন্ট্যাক্টে আসার ফলে ইলেকট্রনগুলো ডিফিউশনের সুযোগ পেয়ে যায়। ঠিক আছে? তোমরা জানো যে গ্যাস বা ফ্রি ইলেকট্রন সবসময় কি করে না, তো হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটিতে চলে যায়। ফলে পশমের যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি উইথ রেসপেক্ট টু এবোনাইট, ফলে কি হয় না, তো পশম থেকে এবোনাইটে ইলেকট্রন ডিফিউজড করে যায়, চলে যায়। ফলে এবোনাইট দ্বন্দ্বটি অতিরিক্ত ইলেকট্রন পাওয়ার জন্য নেগেটিভলি চার্জড হয়, আর পশম টুকরোটি কি করে না, তো ইলেকট্রন হারানোর জন্য, ইলেকট্রনের ঘাটতির জন্য সে পজিটিভলি চার্জড হয়। ঠিক আছে? কাঁচদণ্ডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখানে ঘটনাটা উল্টো ঘটে। কি না, তো কাঁচদণ্ডের আউটার সারফেসে ইলেকট্রন ডেনসিটি রেশমের থেকে বেশি, ফলে রেশম দিয়ে যখন কাঁচদণ্ডকে ঘষা হয় তখন ওই ক্লোজ কন্ট্যাক্টের সময় কাঁচদণ্ড থেকে বেশ কিছু ইলেকট্রন রেশমে চলে আসে, ফলে কাঁচদণ্ডটি পজিটিভলি চার্জড হয় আর রেশমের টুকরোটি নেগেটিভলি চার্জড হয়। ওকে, বেশ। এবার আমরা নেক্সট আলোচনায় আসি আবেশ, ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশানে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কি না, তো এইটা দেখো যে একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে একটা ধাতব পরিবাহী। এই ধাতব পরিবাহীটা একটা কাঠের স্ট্যান্ডের ওপর আটকানো আছে, কাঠের স্ট্যান্ড। ঠিক আছে? এটা পরিবাহী, কাঠ কিন্তু কুপরিবাহী, ব্যাড কন্ডাক্টর অফ কি না, তো ইলেকট্রিসিটি। ঠিক আছে? তড়িৎ পরিবহন করতে পারে না ভালো কাঠ। এবং কাঠের দ্বন্দ্বের ওপর রেখেছি কেন? কারণ হচ্ছে যাতে পৃথিবীর সঙ্গে এর কোনো কন্ট্যাক্ট না থাকে, পৃথিবীর সঙ্গে এর যেন কোনো সংযোগ স্থাপন না ঘটে, সেই জন্যই কাঠের দ্বন্দ্বের ওপর এরকম একটা পরিবাহীকে রেখেছি। এই পরিবাহীটা নিউট্রাল। ঠিক আছে? অর্থাৎ এতে কোনো অতিরিক্ত আধান নেই। এর যা ফ্রি ইলেকট্রনগুলো আছে তারা পদার্থের মধ্যেই, মেটালের মধ্যেই কি করছে না, তো ঘোরাফেরা করছে। তো এখানেও একটা ধাতব পরিবাহীর কাছে যদি একটা আহিত বস্তুকে নিয়ে আসি, খুব সন্নিকটে নিয়ে আসি, কাছে নিয়ে আসি, তাহলে কি হয়? এখানে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি যে একটা ধনাত্মক আধান আহিত বস্তুকে এই ধাতব পরিবাহীর এই বাঁ দিকে কাছে আমি তাকে নিয়ে আসছি, তখন কি হয়?
এখানে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছিল এলোমেলোভাবে, সেই ইলেকট্রনগুলো তখন এখানে এসে ভিড় জমায়, কারণ এর আকর্ষণে ইলেকট্রনগুলো কি করে না তো বাঁ দিকে এসে ভিড় জমায়, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। ঠিক আছে, এখন যে জায়গাগুলো থেকে ইলেকট্রন এখানে এসে ভিড় জমায় সেই জায়গাগুলোতে ইলেকট্রন কমে যায়। ঠিক আছে, ইলেকট্রনের ঘাটতি হয়, তার মানে কি হয়, সেখানে একটা ইফেক্টিভ পজিটিভ চার্জের সৃষ্টি হয়। সেই ইফেক্টিভ পজিটিভ চার্জগুলো কি হয় না তো এই ধনাত্মক আধান দ্বারা বিকর্ষিত হয়ে দূরে গিয়ে তারা অবস্থান করে। পরিবাহীটা যদি আরো বড় হতো তাহলে আরো দূরে চলে যেত। ক্লিয়ার? বেশ, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ একটা অনাহিত পরিবাহীর কাছে একটা আহিত পরিবাহী নিয়ে আসার ফলে অনাহিত পরিবাহীর দুই বিপরীত প্রান্তে দু ধরনের আধানের সমাবেশ ঘটলো। এই ঘটনাকে বলা হয় কি না তো আবেশ বা ইন্ডাকশন। ক্লিয়ার? আবেশে আমরা দু ধরনের আধানের কথা আমরা বলি, সেটা হচ্ছে কি না তো আবেশী আধান, যে ইন্ডাকশন করছে, যে আধানটা ইন্ডাকশনের জন্য দায়ী, ইন্ডাকশন ঘটাচ্ছে, তাকে আমরা বলি কি না তো আবেশী আধান, ইনডিউসিং চার্জ। আর যে আধানগুলো আবিষ্ট হয়েছে, ঠিক আছে, তাদেরকে আমরা বলি কি আবিষ্ট আধান, ইনডিউসড চার্জ, ইনডিউসড চার্জ। এটা কি ইনডিউসিং চার্জ। এই আবিষ্ট আধান আবার দু রকমের। যে আধানগুলো নিকট প্রান্তে এসে জমা হয়, কার নিকট প্রান্তে না তো বাহ্যিক যে আহিত পরিবাহী এনেছি, ঠিক আছে, সেই বাহ্যিক আহিত পরিবাহীর নিকটে যে আধানগুলো জমা হয়, যারা এখানে ক্লোজলি টাইটলি আটকে থাকে, বদ্ধ অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলবো কি বদ্ধ আধান। ওকে, আর যারা দূরে চলে যেতে চায়, এই ইনডিউসিং চার্জের ফলে, বিকর্ষণের ফলে যে আধানগুলো দূরে চলে যেতে চায়, মুক্ত হতে চায়, ঠিক আছে, তাদেরকে আমরা বলছি কি মুক্ত আধান। ক্লিয়ার? বেশ, এই হলো আমাদের ইন্ডাকশন। নেক্সট আলোচনায় আসি আকর্ষণ বিকর্ষণ। কখন আকর্ষণ হয় এবং কখন বিকর্ষণ হয় তোমরা ভালো করেই জানো, তাও একবার আলোচনা করে দিই। আকর্ষণ মেনলি দুভাবে হতে পারে। এক নম্বর কি বিপরীত জাতীয় আধানের জন্য আকর্ষণ হতে পারে। ধরো পজিটিভ আধানের কাছে যদি নেগেটিভ আধান আসে, তাহলে পজিটিভ আধানটা নেগেটিভ আধানকে টেনে নেয়, কাছে টেনে নেয়, এটা এক আকর্ষণ। বা নেগেটিভ আধানের কাছে যদি পজিটিভ আধান আসে, তাহলে নেগেটিভ আধানটা কি করবে, পজিটিভ আধানকে কাছে টেনে নেবে, এটা হচ্ছে আকর্ষণ। ঠিক আছে, অর্থাৎ বিপরীত জাতীয় আধানের জন্য আকর্ষণ সংঘটিত হয়। আর দু নম্বর কি ইন্ডাকশনের জন্য আকর্ষণ হতে পারে। ইন্ডাকশনের জন্য আকর্ষণ কিভাবে হয় আমরা ইন্ডাকশন এখন আলোচনা করলাম। এখানে চলে আসি আরেকবার বুঝে নিই। এই যে বদ্ধ আধান তৈরি হলো, এই বদ্ধ আধানের মান মনে করো 50, তাহলে নেগেটিভ চার্জ এখানে 50টা আছে। এই মুক্ত আধান, এই পজিটিভ চার্জের পরিমাণও ধরো 50। এখানে যে পরিমাণ আধান জমা হবে এখানেও ঠিক সেই পরিমাণ আধানই জমা হবে, কারণ কি আগে তারা নিস্তরিত ছিল। ওকে, বোঝা গেল? -50 +50 যোগ করলেই 0 হয়। বেশ, তাহলে এখানে 50টা আধানকে এই যে ইনডিউসিং চার্জ অর্থাৎ আবেশী আধান যে বল দিয়ে একে আকর্ষণ করছে, ঠিক আছে, আর এই 50টা পজিটিভ আধানকে এই ইনডিউসিং পজিটিভ চার্জ যে পরিমাণ বল দিয়ে বিকর্ষণ করছে, তার মধ্যে আকর্ষণ বলের মানটা বেশি হয়। কারণ কি এরা কাছে আছে বলে, কাছে থাকার জন্য আকর্ষণ বলের মানটা বেশি হয় আর বিকর্ষণ বলের মানটা কম হয়। আধান তো পরিবাহীর মধ্যেই থাকে, তাই না? তার কাছে কাছে বলটা কি পায়, কে পায়, পরিবাহী পায়। অর্থাৎ সোজা কথাই বলতে পারি যে এই দ্বন্দ্বের এই প্রান্তটা যে পরিমাণ আকর্ষিত হচ্ছে, যে বল দিয়ে তাকে আকর্ষণ করছে, এই প্রান্তটা ঠিক সেই পরিমাণ বল দিয়ে বিকর্ষিত হচ্ছে না। ঠিক আছে, আকর্ষণের পরিমাণ বেশি হচ্ছে কারণে কাছে আছে বলে। ফলে কি হয় না তো এই পরিবাহীটা এই দিকে এফেক্টিভলি বল পায়, কার্যকর বল বা লব্ধি বল কি হয় না তো যেটা আবেশ সৃষ্টিকারী আধান, সেই আবেশ সৃষ্টিকারী আধানের দিকে পরিবাহীটা আকর্ষিত হয়। ঠিক আছে, তাহলে এইভাবে ইন্ডাকশনের মাধ্যমেও কি না তো আকর্ষণ হয়। এখানে লিখেছি আধানযুক্ত বস্তু মানে এই যে বস্তুটার কথা বলছিলাম ও নিস্তরিত বস্তুর মধ্যে আকর্ষণ সংগঠিত হতে পারে ইন্ডাকশনের জন্য। নেক্সট হচ্ছে কি বিকর্ষণ। বিকর্ষণ কখন হয়? খুব
কমন ব্যাপার, বিকর্ষণ কেবলমাত্র সমজাতীয় আধানের মধ্যে হয়, অর্থাৎ প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। ঠিক আছে, বেশ। এই আলোচনা ধরেই আর একটা আমরা সিদ্ধান্তে উপস্থিত হব, সেটা হচ্ছে কি না, তো বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ অর্থাৎ কোনো একটি বস্তু, সেটা ইলেকট্রিফাইড না ইলেকট্রিফাইড না, মানে কি, মানে তাতে কোনো তড়িৎ আধান আছে, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ঠিক আছে, তাতে কোনো তড়িৎ আধান আছে কি নেই। ধরো এই পেনটায় কোনো তড়িৎ আধান আছে কি নেই, এটা জানার একমাত্র উপায় হচ্ছে কি, এই পেনটা যখন বিকর্ষিত হবে তখনই কেবলমাত্র বলবো এর তড়িৎ আধান আছে, আদারওয়াইজ আমি বলবো যে এর কোনো তড়িৎ আধান নেই। ঠিক আছে, বুঝতে পারলে? ধরো এই পেনের কাছে আমি একটা আহিত পজিটিভ চার্জকে নিয়ে এলাম, এই একটা পজিটিভ চার্জকে টাচ করিনি, এই পজিটিভ চার্জকে এর কাছে নিয়ে এলাম, দিয়ে কি দেখলাম, এ আকর্ষিত হলো। ওকে, তাহলে এর কাছে যদি আমি এটাকে নিয়ে আসি, তাহলে এ যদি আকর্ষিত হয়, তাহলে আমরা কি বলবো, এখানে কি আধান আছে, হয় বলবো যে এখানে যদি আধান থাকে তাহলে সেই আধানটা নেগেটিভ আধান আছে, কারণ নেগেটিভ আধানকেই পজিটিভ আধান কি করে, আকর্ষণ করে। ওকে, অথবা কি বলবো, এখানে কোনো আধান নেই। ঠিক আছে, কারণ কি, এটা পরিবাহী কিন্তু, কারণ কি, কারণ হচ্ছে তোমরা জানো যে নিস্তড়িৎ বস্তুও তড়িৎগ্রস্ত বস্তুর দ্বারা আকর্ষিত হয় ইন্ডাকশনের জন্য। ঠিক আছে, তাহলে তো আমি কনফার্মলি বলতে পারলাম না যে এই পেনটাতে আদৌ আধান আছে কি নেই। কিন্তু যদি এই পজিটিভ আধানের দ্বারা এই পেনটা যদি বিকর্ষিত হতো, তাহলে অবভিয়াসলি এই পজিটিভ পেনে চার্জ থাকতো এবং এই চার্জটার মান প্রকৃতি হতো কি না, তো ধনাত্মক, অর্থাৎ এই পেনটাও ধনাত্মক আধানে আহিত হতো, কারণ ধনাত্মক আধানই একটা ধনাত্মক আধান দ্বারা বিকর্ষিত হয়। ঠিক আছে, ফলে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে আকর্ষণ হলে ওই পরিবাহীতে আধান থাকতেও পারে, নাও থাকতে পারে, কনফার্মলি বলা যাবে না, কিন্তু বিকর্ষণ হলে অবশ্যই বলবো পরিবাহীতে আধান আছেই। ঠিক আছে, এই কনক্লুশনে আমরা আসতে পারি কি না, তো বিকর্ষণী তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। নেক্সট আলোচনায় আসি কি না, তো আবেশের মাধ্যমে ঋণাত্মক ও ধনাত্মক আধানে আহিতকরণ। আবেশের মাধ্যমে ঋণাত্মক ও ধনাত্মক আধানে কিভাবে আমরা একটা পরিবাহীকে আহিতকরণ করতে পারি সেটা আমরা দেখব। দেখো, দুটো আমরা ছবি এঁকেছি, এই এক সেট ছবি, দু সেট আর কি, এই এক সেট ছবি, এক সেট ছবি পরপর ধাপ ধাপ করে আমি এঁকেছি। ঠিক আছে, বেশ। এটা ছিল সেই ধাতব পরিবাহী। এই ধাতব পরিবাহীর কাছে একটা ধনাত্মক আধানে আহিত বস্তুকে এনেছিলাম, ইন্ডাকশান হয়েছিল। ইন্ডাকশানের ফলে কি হয়েছিল, এখানে বদ্ধ আধান রূপে নেগেটিভ আধান সঞ্চিত হয়েছিল, এখানে কি হয়েছিল, মুক্ত আধান রূপে পজিটিভ আধান সঞ্চিত হয়েছিল। ক্লিয়ার? এবার কি করেছি, এবার এই প্রান্তকে আমি গ্রাউন্ড করে দিয়েছি। দেখো পরের ছবিতে এই প্রান্তকে গ্রাউন্ড করে দিয়েছি। গ্রাউন্ড করে দেওয়ার ফলে কি হয়েছে, এই মুক্ত আধান যেগুলো ছিল পজিটিভ আধান, তারা সবাই কিন্তু মাটিতে চলে গেছে, কারণ কি মুক্ত আধান মুক্তি ঘটে গেছে। তারা এই পজিটিভ আধানের বিকর্ষণে যত দূর সম্ভব তত দূর তারা যেতে চায়। তো এখানে থাকার থেকে নিচে চলে গেলে আরেকটু দূরে চলে যাবে, সেই জন্য তারা কি করলো না, তো মাটিতে চলে গেল। তারপরে কি করলাম, তারপরে তারটাকে কেটে দিলাম, সঙ্গে সঙ্গে কি করলাম, একেও সরিয়ে নিলাম। তাহলে তারও কেটে দিলাম, আবার এটাকেও সরিয়ে নিলাম। তাহলে কি হলো, তাহলে এই ঋণাত্মক আধানগুলো তখন কি করবে, তখন তারা এই পরিবাহীর চারিদিকে ছড়িয়ে পড়বে, কারণ কি এরা পরস্পরকে তো সবসময় বিকর্ষণ করবে। ঠিক আছে, পরিবাহীর চারিদিকে তারা ছড়িয়ে পড়বে। তাহলে এইভাবে একটা অনাহিত বস্তুকে ইন্ডাকশনের মাধ্যমে আমি কি করলাম, নেগেটিভলি চার্জ করে দিলাম। ঠিক আছে, একইভাবে আমরা একটা অনাহিত বস্তুকে ধনাত্মক আধানেও আহিত করে দিতে পারি। খালি ইনডিউসিং চার্জটাকে আমাকে কী করতে হবে, নেগেটিভ আনতে হবে। তাহলে নেগেটিভ চার্জ যদি আনি এখানে, তাহলে কী হবে, ইন্ডাকশনের ফলে তোমার নিকটতম প্রান্তে ধনাত্মক আধান জমা হবে।
এটা হচ্ছে বদ্ধ আধান। আর দূরতম প্রান্তে কী হবে, ঋণাত্মক আধান জমা হবে, এটা হবে মুক্ত আধান। গ্রাউন্ড করলাম, মুক্ত আধানগুলো মাটিতে চলে গেল। ঠিক আছে, এবার কি করলাম, তার কেটে দিলাম, আর কি এটাকে সরিয়ে দিলাম, ইন্ডিউসিং চার্জকে সরিয়ে দিলাম, তাহলে পজিটিভ আধানগুলো কি হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। এইভাবে আমরা অনাহিত একটা বস্তুকে ইন্ডাকশনের মাধ্যমে ধনাত্মক আধানে আহিত করতে পারি। ওকে, বেশ।